আপনি কি টাকার সাইকোলজিকে কাজে লাগিয়ে আপনার নিজের অর্থনৈতিক উন্নয়ন করতে চান? তাহলে এই বইটি আপনার জন্য। দ্য সাইকোলজি অফ মানি বইটি একজন মানুষের টাকার সাথে সম্পর্ক উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতি অর্জনের জন্য যে সকল কার্যকর কৌশল ও দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন তা নিয়ে আলোচনা করে। ১. বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা। আপনার জীবনের আর্থিক লক্ষ্যগুলো পরিষ্কার করুন। হতে পারে একটি বাড়ি কেনা, অবসরকালীন সঞ্চয় বা একটি ব্যবসা শুরু করা। আপনি উচ্চাকাঙ্ক্ষী হলেও বাস্তবসম্মত হন। আপনার চাহিদা এবং সামর্থ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। ২. দীর্ঘমেয়াদী চিন্তা করুন। টাকার বিষয়ে সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। তাড়াহুড়া করে বড় লাভের চেয়ে ছোট কিছু স্থায়ী লাভকে প্রাধান্য দিন। কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফার শক্তি ব্যবহার করুন। নিয়মিত ছোট পরিমাণে সঞ্চয় করুন এবং সেটি বিনিয়োগ করুন। ৩. ঝুঁকি নিন, কিন্তু তা মেপে নিন। ঝুঁকি নেওয়ার দরকার, তবে তা হিসাব করে। সমস্ত অর্থ এক জায়গায় বিনিয়োগ করবেন না। আপনার আয়ের একটি অংশ নিরাপদ বিনিয়োগে রাখুন, আরেকটি অংশ ঝুঁকিপূর্ণ কিন্তু সম্ভাবনাময় এমন কাজে বিনিয়োগ করুন। ৪. অতিরিক্ত লোভকে এড়িয়ে চলুন। দ্রুত ধনী হওয়ার পরিকল্পনা থেকে দূরে থাকুন। বাস্তবে এটি কাজ করে না। আপনার আয়ের চেয়ে বেশি ব্যয় করার প্রলোভন এড়ান। সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। ৫. অর্থ ব্যবস্থাপনার অভ্যাস তৈরি করুন। আপনার মাসিক আয় ও ব্যয়ের হিসাব রাখুন। প্রতিদিন বা প্রতি মাসে একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করুন এবং বাজেট তৈরি করুন। ৬. সাধারণ জীবনযাপন বজায় রাখুন। বিলাসী জীবনযাপন বা অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। ধনী হওয়ার জন্য আপনি ফালতু খরচ করতে বাধ্য নন। সস্তা, কার্যকরী এবং মানসম্মত পণ্য কেনার অভ্যাস গড়ে তুলুন। ৭. অর্থনৈতিক শিক্ষা নিন। অর্থ ব্যবস্থাপনা এবং বিনিয়োগ সম্পর্কে শিখুন। এটি আপনার আয়ের উৎসগুলোকে বাড়াতে সাহায্য করবে। ভালো বই পড়ুন, পডকাস্ট শুনুন এবং বিশেষজ্ঞদের সাথে সময় কাটান। ৮. উদ্ভাবনী ধারণায় বিনিয়োগ করুন। নিজের দক্ষতা বাড়ান এবং নতুন নতুন পেশায় কাজ করার সুযোগ খুঁজুন। ব্যবসা বা সৃজনশীল প্রকল্পে বিনিয়োগ করুন, যা ভবিষ্যতে ভালো ফল দিতে পারে। ৯. সামাজিক চাপকে উপেক্ষা করুন। অন্যদের দেখাদেখি অপ্রয়োজনীয় খরচ করবেন না। নিজের আর্থিক পরিকল্পনার ওপর বিশ্বাস রাখুন এবং চাপ থেকে দূরে থাকুন। ১০. ব্যর্থতাকে মেনে নিতে শিখুন। আর্থিক সিদ্ধান্তে কোনো ভুল হলে ভেঙে পড়বেন না। এটি থেকে শিক্ষা নিন এবং সামনের দিকে এগিয়ে যান। সবার অর্থ ব্যবস্থাপনার অভিজ্ঞতা আলাদা, তাই নিজের অভিজ্ঞতাগুলো কাজে লাগান। এমন আরও গুরুত্বপূর্ণ বেস্ট সেলিং বইয়ের রিভিউ পেতে আমাদের সঙ্গে